কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলা। কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলা। দেরি করে না আব্দুর রহমান ইবনে আউফকে বুখারী শরীফে গিয়ে কই চাচা বড় দুশ্মনটাকে আজকে আসছে। আবু আব্দুর রহমান ইবনে আউফ বলেন মনে মনে ভাবলাম বুধই খেদমতের জন্য আসছে, ব্যাগটা হাতে নিবে। ওরে বাবারে দুই ভাইয়ের টার্গেট হলো বড়টা। সুবহানাল্লাহ, জোরে কয় এই টার্গেট তাদেরকে কে ঠিক করে দিয়েছেন? আরো জোরে বলতে হবে কে? পৃথিবীর মানুষ কি শিক্ষা নেওয়ার জন্য যেই দুই ভাইকে দেখানো হলো আর দেরি করে নাই, বাস পাখির মতো আবু জাহেলের সিনার মধ্যে বসে গেছে। আল্লাহু আকবার। সিনার মধ্যে বসে এখন তো লোয়ার চালায়। আবু জাহেল শেষ মুহূর্তে আফসোস করে বলে ফালাউ কাতালানি গায়রু আক্কা। এই কপাল নিয়ে আসলাম। কৃষকের পোলাপাইন বড় মানুষ মারলে তাও মনটারে একটু বুঝ দিত। কৃষকের পোলাপাইন আমার সিনার মধ্যে বসে জবাই করবে, কপাল রে কপাল। আল্লাহ কয়ে তাও তো তোর কিছুটা ইজ্জত রাখছি। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ কাউকে সাইজ করে, বহু আন্দোলনে দেশে হয়েছে, কিন্তু ছোট বাচ্চাদের আন্দোলনে এত পরিবর্তন হবে এটা কেউ কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক? ওই যে ইতিহাস একই সূত্রে গাথা। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা ওই আবু জাহেল পয়গম্বরের বিরোধিতা করার কারণে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়ে গেল। আবু জাহেল আল্লাহর পয়গম্বর ইসলামের বিরোধিতা করার কারণে আবু জাহেলের বাড়িতে সবচেয়ে বড় টয়লেট। একসঙ্গে 2-3 হাজার মানুষ তাদের কাজ শেষ করতে পারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ইসলামাবাদ ইসলামী যুব কাফেলার উদ্যোগে জামিয়া ফারুকিয়া ওয়াইজুল উলুম ইসলামাবাদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 41তম তাফসীরুল কোরআন 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের শেষ দিনের সম্মানিত সদর হাফেজ মাওলানা জুবাইর আহমেদ সাহেব, প্রধান অতিথি আল্লামা শাহ সাজিদুর রহমান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 9 দিনের মতো আজকের আখিরি দিনে আমাদেরকে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে তাফসীরুল কোরআনের ক্লাসে ছাত্র বনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এই তাফসীরুল কোরআন মাহফিলে অনেক বুজুর্গ উলামায়ে কেরামদের চেহারা আমরা দেখব, তাদের সান্নিধ্য অর্জন করব। বিশেষ করে বরুণার হযরত আসবেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ইদারা জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শেখুল হাদিস, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত মুদির, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত সংগ্রামী মহাসচিব আল্লামা শাহ সাজিদুর রহমান সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম ইতিমধ্যেই আলোচনা করেছেন, অনেকে আসবেন। আমি খুব মুখতাসার আন্দাজে কোরআনুল কারীমের সূরা আল মুজাদালার 3খানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নম্বর 19, 20, 21, ছোট্ট 3খানা আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু এই 3খানা আয়াতকে সামনে নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা আপনাদের খিদমতে আরজ করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত মানুষ বসবাস করে 2 ভাগে বিভক্ত। কই ভাগে? একটা ভাগ হলো আল্লাহর দল হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। কি বলেন ঠিক কিনা? কয় ভাগ? একটা হলো হিজবুল্লাহ আর একটা কি হিজবুশ শাইতান, অর্থাৎ বাংলা হলো আল্লাহর দল আর শয়তানের দল। যদিও সংখ্যায় শয়তানের দল অনেক বেশি, কারণ গোটা পৃথিবীর মানব সংখ্যার 3 ভাগের 2 ভাগ হলো অমুসলিম, তাই না?
পৃথিবীতে জনসংখ্যার 3 ভাগে 2 ভাগ অমুসলিম আর 1 ভাগ হলো মুসলমান। তাহলে সংখ্যায় ওরা কম না বেশি? জোরে বলেন। বদরের যুদ্ধে সংখ্যায় মুসলমান কম ছিলেন না বেশি? জোরে বলেন। মুসলমানের সংখ্যা যদিও কম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। যদিও সংখ্যায় কম হোক, এটাকে আরবিতে বলা হয় কাম আর কাইফ। কাম আর কাইফ। আমরা যদিও কাম্মান সংখ্যায় গণনার দিক দিয়ে আমরা কম, কিন্তু কাইফান আল্লাহ আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ওজন কম না বেশি? যতই এরা বড় দল হোক না কেন, আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাশ শায়তান হুমুল খাসিরুন। শয়তানের দল কি বিজয়ী না পরাজয়ী? জোরে বলেন। বাংলাদেশে একটা সময় দেখা গেছে আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, কোরআনের পাখিদেরকে মৌলবাদ বলা হতো, জঙ্গিবাদ বলা হতো, ঠিক না? সন্ত্রাসবাদ বলা হতো, আরো কত কিছু বলা হয়তো। একটা পর্যায়ে তো এই কথাও বলতে শুরু করছিল যে তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও, তাই না? আমাদেরকে এই কথা বলতো যে তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। আমরা যদিও কোনোদিন তাদেরকে বলি না যে তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও, কিন্তু এখন দেখা গেছে আমরা আছি বাংলাদেশে, ওরা কোথায় বলে না? কোথায় আছে? হিন্দুস্তানে আছে। তার কি অর্থ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। যে যত নবী রাসূল পৃথিবীতে আসছে, তাদের উম্মত যারা তাদের এন্টি ছিল, বেঈমান ছিল, তাদের কথা যারা মানে নাই, তাদের কিন্তু স্লোগান একটাই ছিল যে আমাদের দেশ থেকে বের হয়ে যাও। আবার কি বলছে? লানুখরিজান্নাকুম। এই যে মাদ্রাসার ছাত্ররা আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এদারা, এটা মাদ্রাসা, ইসলামাবাদ মাদ্রাসা, এরা নাহু সরফ ফাসাহাত বালাগাতে আলহামদুলিল্লাহ অনেক পারদর্শী। নিচের থেকেই তাদেরকে অনেক স্ট্রং, অনেক মজবুত করে তাদেরকে তোলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। জুমলাটা এত মজবুত, লামে তাকিদ বা নুনে তাকিদ, লামে ইবতিদা দিয়ে, নুনে সাকিলা দিয়ে, আবার ইজাফাতুল জামা ইলাল জামা, সব কিছু দিয়ে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোদেরকে আমাদের দেশ থেকে বের করে দিবে। নবীদেরকে কাফের মুশরিক বেঈমানরা এই কথা বলতো। আর যদি থাকতে চাও তাহলে একটা সূরত আছে, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা যদি আমাদের মতো তোমরা হয়ে যাও তাইলে থাকতে পারবা, না হয় তোমাদেরকে চলে যেতে হবে এই দেশ থেকে। নবীরা যখন বলছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, দেখো আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে মাথা নত কইরো না, কোনো লাভ নাই। এগুলোর সামনে যে এদের পূজা পাঠ যারা করে, মিষ্টি দে, দুধ দে, কলা দে, আরো কত কিছু দে, মূর্তির সামনে দেয় না? যারা হিন্দুরা যারা পূজা করে মূর্তি দেবতা, সব কিছু দেয়, মূর্তি বাছা বাছা কয়েকটা খায়, বাকিগুলো ফালাই দেয়। হ্যাঁ, কিছুই খাইতে পারে না, সব মশা মাছি কুকুর বিড়াল খায়া ফিনিশ করে দেওয়া যায়। কুকুরের আবার একটা ধর্ম হলো খালি হাতে যায় না, কিছু হাতেও দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কুকুরে যাওয়ার সময় তখন ওই গরম পানি দিয়া মূর্তিরে গোসল করাই দেওয়া যায়, যত পাপ টান যত পাপ টাপ আছে সব মোচন করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তো এই যে তারা বলে যে আমাদের ধর্মে ফেরত আসো, তোমাদের ধর্ম কি মূর্তি আর দেবতার সামনে তোমরা মাথা নত করো, হরে কৃষ্ণ হরে রাম কো, এই মূর্তি দেবতার কি ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ। একটা মশা মাছি বানানোর মতো ক্ষমতা নাই। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন, নিয়ে গেলে তাকে রাখারও কি নাই, ক্ষমতা। যারই ক্ষমতা পর্যন্ত নাই, হ্যাঁ কি করে তোমারে বাঁচায় জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে? আছে?
আল্লাহ বলেন একেবারে মাথার মধ্যে পচা গোবরও নাই। কথা বলেন ঠিক কিনা? পচা গোবর থাকলেও তো কিছু গাছপালা উঠতো। কথা বলেন। যাই হোক, নবী রাসূলদেরকে তারা বিভিন্নভাবে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, তখন তারা বলতো ক্বালাল মালাউল্লাযীনা কাফারু ইন্না লানারাকা ফি দালালিম মুবিন ইন্না লানারাকা ফি সাফাহাতিন। আরো কত, তুমি তো আস্তে একটা লাইনচ্যুত, তুমি তো একটা মূর্খ, কিছু বোঝো না। নবী রাসূলরা কোনোদিন তাদের এই কথার জবাব শক্তভাবে দেয় নাই। ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা। কি যে বলো, আমি লাইনচ্যুত। লাইনচ্যুত কোনো মানুষকে কি আল্লাহ নবী বানায়? আর যারা জাহেল মূর্খ এদেরকে কি আল্লাহ নবী বানায়? যারা নবী হয়ে আসেন তখনকার যুগের সবচাইতে বড় শিক্ষিত হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী কথা বলেন না হাদিসের মধ্যে, আল উলামা ওয়ারাসাতি, শুধু আমার ওয়ারিস বলছেন না, সকল নবীদের ওয়ারিস বলেন না। উলামায়ে কেরাম সকল নবীদের উত্তরাধিকারী, সকল নবীদের ওয়ারিস। তো উলামায়ে কেরামদের কাছে তো ওই সকল আওসাফ, ওই সকল বৈশিষ্ট্য থাকবে যা নবীদের কাছে, কথা বলে না, যা নবীদের কাছে ছিল তাই থাকবে উলামায়ে কেরামদের কাছে। এজন্য আমরা ইবাদুর রহমান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যতই কটাক্ষ করে আমাদেরকে কথা বলছে আমরা কোনোদিন তার জবাব, কথা বলে না, জবাব দিছি আমরা। নবীদের ব্যাপারে যা কিছু হয়েছে কোনো কিছুর জবাব নবীরা দেয় নাই, নবীদের পক্ষ থেকে কে দিছেন? তো নায়েবে নবী যারা হবে, নবীর ওয়ারিস যারা হবে, তাদেরও জবাবের ব্যবস্থা কে করেন? আর একটু জোরে বলেন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। ওই সকল বিজাতিরা, তাদের অনুসারী যারা হয়, তারা তাদেরকে আল্লাহর জিকির ভুলাই দেয়, অহিতুক কাজের মধ্যে তাদেরকে লাগাই দেয় শয়তান। এবং শয়তানের চেলা যারা হয়, আলেম ওলামা নায়েবে রাসূল যারা হয়, তাদের বিরুদ্ধে তাদের পিছনে লাগাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন ফানসাহুম যিকরাল্লাহ, তোমাদেরকে এদের পিছনে লাগায় আল্লাহর কথা ভুলাই দিছে। আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেন আমার এক শ্রেণীর বান্দা ছিল, এই কোরআনের পাখিরা ভোর রাত্রি উঠে পাক পবিত্র হয়ে আল্লাহর কালাম সামনে নিয়ে জাতি জন্য আল্লাহর কাছে দোয়া করে মাপ চাই। কথা বলেন ঠিক কি? গোটা পৃথিবীটা আল্লাহ সাজাইছেন নায়েবে রাসূলদের জন্য, গোটা পৃথিবীটা আল্লাহ বানাইছেন নায়েবে রাসূলদের জন্য, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের জন্য। তাদের ওসিলায় অন্যরা দুনিয়াতে খায়। বিবাহের অনুষ্ঠানে যত আয়োজন বরকে কেন্দ্র করে, কোন জায়গাতে যদি বর না যায়, বরের লোকজন যদি গিয়া বলে বিয়াই বরের একটু সমস্যা আছে, আজকে আসবে না, এত কষ্ট করে খানা পাকাইছে, খানাগুলো আমাদেরকে দিয়ে দেন। আপনাদের কি ধারণা বসা থাকবে না দাঁড়াইবে? শুধু কি খালি হাতে দাঁড়াইবে না কিছু নিয়ে দাঁড়াইবে? যে বেহায়া বেশরম বেলাজা কোথায়, বর সারা আসছো আবার খানা চাও, কথা কয় না? আয়োজন সব বরের জন্য, কিন্তু বিন্দাওয়াতিরা খায়, কুকুর বিড়ালও খায়, এলাকার কুকুর খায়, তাদের আশপাশের আত্মীয় স্বজনদেরকেও দাওয়াত দেয়। কথা কয় না? সব কি নিয়ে খায়, বরং বর কম খায়। বরযাত্রী তার সঙ্গে যারা আসছে তারাই বেশি খায়, কারণ বর জানে স্পেশাল খাবার তো আমার বউয়ের হাতে, স্পেশাল খাবার তো আমার শাশুড়ির হাতে খাবো। ঠিক কিনা বলেন? আল্লাহ ইমানদারদেরকে ডাক দেয়া কয় কিছুদিনের জন্য কষ্ট করো, আমি আল্লাহ কুদরতি হাতে তোমাদেরকে খাওয়াবো।
আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবে তাই তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এক সাহাবী কয় হুজুর আমি তো কৃষক মানুষ, যা চাই তা যদি না দে ওই জান্নাতে যাব না। সুতরাং আল্লাহ আমাকে দুইটা বলদ দিতে হইবে আর এরশাদ চাচার নাঙ্গলটা দিতে হইবে। কথা কয় না, জমিন দিতে হবে, চাষাবাদ না করলে আমি ওই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত দিবে 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 ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবে তাই দিবে। তুমি কি চাও? তবে দুনিয়াটা তোমাদের জন্য নয়, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিব কয় দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা, আর বিজাতি বিধর্মীরা যারা আছে তাদের জন্য হলো জান্নাত। ঠিক কিনা বলে? এরা তো মরার সাথে সাথে তাদের শুরু হয়ে যাবে শাস্তি, তাদের শুরু হয়ে যাবে পানিশমেন্ট, আযাবুন আলীম, বেদনাদায়ক দর্দনাক শাস্তি তাদের জন্য শুরু হয়ে যাবে। তারা তো কোনো আমোদ ফুর্তি পাবে না। আর আল্লাহ ইমানদারদেরকে ডাক দেয়া কই তোরা নাচানাচি করবি না, আমোদ ফুর্তি করবি না, তোদের জন্য তো আসল খুশির জায়গা আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। কোরআনের আয়াত আছে না নাই? থাকলেও আগের মতো সেরকম কাজ করে। কথা কয় একটু পুরান সিরান হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর নবীর যারা বিরোধিতা করবে, নাইবে রাসূলদের যারা বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, আল্লাহ ডাক দেয়া কয় উলাইকা ফিল আযাল্লিন, এরাই সবচাইতে বেশি অপমান। অন্যদেরকে অপমান, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গি প্রজনন কেন্দ্র বলার কারণে মাদ্রাসা তো বাংলাদেশ থেকে অনেক কমে গেছে। কমছে না বাড়ছে? আর যাদেরকে বলছে পাকিস্তানে যাইতে, ওরা কি পাকিস্তানে গেছে না বাংলাদেশে আছে? আর যারা বলছে এদের এখন কাউকে বাটি চালান দিয়া পাওয়া যাবে বলে সবগুলো গেছে। আর এদের যখন আদালতে ওঠানো হয় তখন সুন্দর সুন্দর পচা ডিম মারা হয়। কথা কয় না। নমরুদে খাইছে জুতা, আর নমরুদের উত্তরসূরি যারা আছে এরা পচা ডিম খায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনরা আল্লাহ পানিতে চুবাইয়া মারছে, আর ফেরাউনের উত্তরসূরি যারা আছে পানির দিকে এসে কলা পাতাতে শুষে তাও বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কায়দা সব একই, ব্লাড এক। ক্ষমতার জন্য যারা মানুষ হত্যা করে, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষের গায়ে যারা গুলি চালায়, আয়না ঘরে ঢুকায়, ওদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ছাড়া আর কোনো রক্ত নাই। বুঝতে হবে ওই একই সূত্রে গালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঈমানদার, হে মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, এরা কোনোদিন সম্মান পাবে না, এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না। মক্কার সবচেয়ে বড় লিডার ছিল আবুল হিকাম। কি নাম ছিল? হিকমতের বাবা, বুদ্ধির বাবা। গোটা মক্কায় কোনো কিছুই তার ছাড়া হতো না। এত বড় সম্মানিত ব্যক্তি ছিল, যেই নবীর বিরোধিতা করলো, পয়গম্বর আর ইসলামের বিরোধিতা করলো, নাম পাল্টায় এখন হয়ে গেছে আবু জাহেল। আপনি বলুন তো দেখি, পৃথিবীতে কোনো বিধর্মীদের সন্তানের নাম আবু জাহেল পাবেন?
আমি অনেক বয়ানে বলি, কোনো হিন্দুকে যদি আপনি বলেন দাদা শুনছি তোমার ঘরে একটা সন্তান হবে, 1 লাখ টাকা দিব, তোমার সন্তানটার নাম আবু জাহেল রাখবা, কি বলেন? বসা থাকবে না দাঁড়াইবে? খালি হাতে দাঁড়াইবে না জুতা নিয়ে দাঁড়াইবে? জুতা গালের মধ্যে মায়েরা কব, তুই কি আমাকে আবু জাহেল থেকে খারাপ মনে করিস? কথা কয় না। আর হেরাত আবু জাহেল পয়গম্বরের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক 2টা পিচ্চি দিয়ে আবু জাহেলকে সাইজ করছে, মুআদ আর মুআওয়াদ। বদরের যুদ্ধের মধ্যে 2টা নাবালেগ সন্তান মাকে ডাক দেয়া কই, মা যুদ্ধের ডাক আসছে, হাইয়া আলাল জিহাদ, এ মা বিদায় দাও, যুদ্ধে যাব, পয়গম্বরের সঙ্গে যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলে, হাইয়া আলাল জিহাদ। একটা আওয়াজ আসে জিহাদের জন্য, মুয়াজ্জিন সাহেব আরেকটা আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। 2টা আওয়াজ শুনতে একরকম হয়, কিন্তু তার অর্থ অনেক ব্যবধান। আলফাজ মানি মে তাফাউত নাহি লেকিন, আলফাজ মানি মে তাফাউত নাহি লেকিন, মুল্লা কে আদাওয়ার মুজাহিদ কে আদাওয়ার, परवाज है दोनों का घर एक फिजा में, परवाज है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार। আকাশে 2টা পাখি উড়াল দে, শুকুনো উড়াল দে, বাস পাখি উড়াল। 2টার উড়াল কি একরকম? শুকুনো তো ফকিরের মতো উড়াল, আর বাস পাখি গোটা আকাশ দাবড়ায় বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? परवाज़ है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहां भार है शाही का जहां। এত বড় লিডার, ওই 2টা বাচ্চা মাকে ডাক দেয়া কই, মা। পয়গম্বরের পক্ষ থেকে জাহাদের ডাক আসছে গো মা, আর থাকা যায় না, দোয়া দিয়ে দাও। টার্গেট হলো বড়টাকে আমরা 2 ভাই সাইজ করব। কে আছো সে বীর, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা। কে আছো সে বীর, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা। দেরি করে না, আব্দুর রহমান ইবনে আউফকে বুখারী শরীফে গিয়ে কই, চাচা বড় দুশমনটাকে আজকে আসছে। আবু আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে মনে ভাবলাম বুধই খেদমতের জন্য আসছে, ব্যাগটা হাতে নিল। ওরে বাবারে, 2 ভাইয়ের টার্গেট হলো বড়টা। সুবহানাল্লাহ, জোরে কয়। এই টার্গেট তাদেরকে কে ঠিক করে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে? পৃথিবীর মানুষ কি শিক্ষা নেওয়ার জন্য যেই 2 ভাইকে দেখানো হলো, আর দেরি করে নাই, বাস পাখির মতো আবু জাহেলের সিনার মধ্যে বসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিনার মধ্যে বসে এখন তো লোয়ার চালায়। আবু জাহেল শেষ মুহূর্তে আফসোস করে বলে, ফালাউ কাতালানি গায়রু আক্কা। কি কপাল নিয়ে আসলাম। কৃষকের পোলাপাইন বড় মানুষ মারলে তাও মনটারে একটু বুঝ দিত। কৃষকের পোলাপাইন আমার সিনার মধ্যে বসে জবাই করবে, কপাল রে কপাল। আল্লাহ কয়, তাও তো তোর কিছুটা ইজ্জত রাখছি। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ কাউকে সাইজ করে, বহু আন্দোলনে দেশে হয়েছে, কিন্তু ছোট বাচ্চাদের আন্দোলনে এত পরিবর্তন হবে এটা কেউ কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক? ওই যে ইতিহাস একই সূত্রে গাথা। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ওই আবু জাহেল পয়গম্বরের বিরোধিতা করার কারণে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়ে গেল। আবু জাহেল আল্লাহর পয়গম্বর ইসলামের বিরোধিতা করার কারণে আবু জাহেলের বাড়িতে সবচেয়ে বড় টয়লেট। একসঙ্গে 2-3 হাজার মানুষ তাদের কাজ শেষ করতে পারে। এমন কোনো হাজি নাই যারা হজ উমরা করতে যায়
একটা বার আবু জাহেলের বাড়িতে যায় না, দেখা করে না। জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোথায়? যদি বলেন কি জন্য, কহের মাথায় একটু পেশাব করবে। কথা কয় না। এই ব্যবস্থাটা কে চালু করে দিয়েছেন? ইতিহাস ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের নাইবে রাসূলদের বিরোধিতা করবে, আল্লাহ বলে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পৃথিবীর কেউ তাদেরকে ভালোভাবে স্মরণ করবে না। এরপরে কি বলেন? কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ কয় ফয়সালা হয়ে গেছে। যতই ষড়যন্ত্র করো, যতই তোমরা বিরোধিতা করো, যতই মৌলবাদ বলো, যতই সন্ত্রাসবাদ বলো, যতই জঙ্গি প্রজনন কেন্দ্র বলো, আর যতই ব্যাঙ্গের সাদার মতো গজাই মাদ্রাসা বলো, আল্লাহ কয় ফয়সালা করে দিছি, ওই নায়েবে রাসূলরাই বিজয় হবে, তোমাদের কপালে বিজয় না। কাতাবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার নবীগণ, নবীর ওয়ারিসগণ, নাইবে রাসূল যারা আছে, কিয়ামত পর্যন্ত ওরাই বিজয়ী হবে। তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তাদেরকে পৃথিবীর মানুষ জুতা দিয়ে বিদায় করবে। আল্লাহ বলে ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। তুমি কি মনে করছো আমার এই প্রতিষ্ঠানগুলো দুর্বল? আমিও দুর্বল না। আমার এই কোরআনের প্রতিষ্ঠানগুলো, কোরআনের বাকি যারা আছে নায়েবে রাসূল, ওরাও দুর্বল। ঠিক কিনা? তুমি কে কিছু করবা? এই নায়েবে রাসূলরা যখন হাত তুলে, তোমার হাজারো অস্ত্র এই হাতের সামনে দাঁড়াইতে পারবে না। আর দুআউ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। যেইভাবে ভূমিকম্প ঝাঁকুনি দিয়েছে, এই সকল নায়েবে রাসূলগুলো না থাকলে অনেক আগেই জমিনের সঙ্গে আমাদেরকে মিশিয়ে ফেলবে। ঝাঁকুনি দি আমাদেরকে সতর্ক করছে, ঠিক হয়ে যায়, এখনো সময় আছে, ভালো হতে পয়সা লাগে না। কথা কয় না, ভালো হতে পয়সা লাগে না, ঠিক হয়ে যা। বাঁচাইছি শুধু মাসুম বাচ্চাগুলো শেষ রাত্রে উঠে জাতির জন্য দোয়া করে। না হয় যেই রকম পাপাচারে আমরা লিপ্ত, যেই রকম গুনাহতে লিপ্ত, বহু আগে আল্লাহ আমাদেরকে যে কোনো সৈনিক দিয়ে ধ্বংস করে দিই। আল্লাহর সৈনিক তো আমেরিকার সৈনিকের থেকে কম, হ্যাঁ, চায়নার থেকে তো অবশ্যই কম। আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। তোরা জানিস না আমার যে কি পরিমাণ সৈনিক আছে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আরে ইসলামাবাদের লাল লাল পিঁপড়া গুলোর যদি আগামীকাল আল্লাহ অর্ডার দেয়, শুধু একটা একটা করে কামড় দিবে, আর তবু কোনো দায়িত্ব নাই। কামড় দিবে, দেখবেন মানুষ গোটা শরীর ফুলে ব্যথায় অস্থির হয়ে মানুষ দলে দলে মারা যাবে। ডাক্তাররা টেস্ট করে কোনো রোগ খুঁজে পাবে না। আল্লাহ কি পারেন না? পারেন না। আল্লাহ বলেন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। তোরা যদি গুনাহ করি, নাফরমানি করিস, আমি ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে তোদেরকে পরিবর্তন করে নতুন সম্প্রদায় আমি দুনিয়াতে আবার আমি নতুন করে তাদেরকে জন্মায় দেব। সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এদিকে তাকান, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেন করেন না? আল্লাহ কই লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোরা যদি আমার শুকরিয়া আদায় করিস, নিয়ামতের শুকরিয়া যদি তোমরা জ্ঞাপন করো, আমার কাছে যদি কৃতজ্ঞ হও, লাভটা কি? আমি কি তোমাদেরকে মানলে, তোমাদের সব একবারে ফিনিশিং দিয়া ফেলাইলে আমার কি প্রমোশন হবে? এখন এক আল্লাহ আছে, তখন কি আমি ডাবল আল্লাহ হয়ে যাব? কথা কয় না যে আল্লাহ মারতে পারলে সবাই আল্লাহ ডাবল আল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আছে। দুনিয়ার মধ্যে বিরোধী দলকে, এন্টি পার্টিকে যত পিটাইতে পারে, তার প্রমোশন হইতে হইতে কনস্টেবল থেকে ডিবি, কনস্টেবল থেকে ডিবি প্রধান হয়ে যায়। বুধ বাংলাদেশে এরকম হয় নাই।
একসময় ছিল সাধারণ পুলিশ। বিরোধী দল এবং সরকারের চাহিদা মতো যখন অ্যাকশনে গেছে, ওরে বাবা রে বাবা, প্রমোশন হইতে হইতে ডিবি প্রধান, বিশাল বাহিনীর প্রধান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহকে এইরকম মানলে কি আমার কোন প্রমোশন আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। কোনো লাভ নাই তোদেরকে মেরে। কিন্তু কেন কেন ভূমিকম্প পাঠায়, কেন বন্যা পাঠায়, কেন সিডর পাঠায়, কেন করোনা পাঠায়? এই গোলাম, তুই যে রাস্তায় চলতেছো, এই রাস্তা তোর জান্নাতের রাস্তা নয়, এটা তো জাহান্নামের রাস্তা। আর এই রাস্তার জন্য আমি তোকে বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাদেরকে ফেরত নিয়ে আসার জন্য, তোমরা যেন ফেরত আসো, এই লাইন থেকে যেন তোমরা বিরত থাকো। রেড অ্যালার্ট, এটা কি বলে? রেড অ্যালার্ট, লাল সিগন্যাল তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা এই পথ পরিহার করো গোলাম, এটা তোমাদের নাজাতের পথ নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু শেষ কথা আপনাদের খেদমতে, এই আয়াত যে কয়টা আয়াতের আলোচনা করলাম, তাফসীর নয়, তরজমা করলাম। তাইলে পৃথিবীতে দল কয়টা? বলে না, একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল, আর একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? শয়তানের দল সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আলা ইন্না হিজবাশ শয়তান হুমুল খাসিরুন, শয়তানের দল চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আল্লাহর দল যারা হবে তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা কি ঠিক বললাম? তাইলে আজকের এই ইসলামাবাদ মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলো ইসলামের দুর্গ। কথা কয় না? এই মাদ্রাসাগুলো ইসলাম মুসলমানদের দুর্গ, দুনিয়াতেও বেঁচে থাকার দুর্গ, পরকালেও নাজাত পাওয়ার দুর্গ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর সাথে থাকলে লাভ না বিরোধিতা করলে লাভ? কথা বলে আল্লাহর হাবিব বলেন, আলমার ও মা আমান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসার হবে। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের লাইটকে অফ করতে পারবে না, কোরআনের লাইটকে নিভাইতে পারবে না। যতই অপপ্রচার করো, আল্লাহ বলেন এই লাইট আমি জ্বালিয়েছি, লাইটকে আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে। ঠিক কিনা বলেন? তাইলে যারা বিরোধিতা করবে ওরা লাভবান না ক্ষতিগ্রস্ত? এরা ক্ষতিগ্রস্ত। আর যারা সঙ্গে থাকে লাভবান। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রিয়াসাত আলী বিজুনেরীর দুইটা তারানার অংশ দিয়ে আমার আলোচনা শেষ করতেছি। যেখানে যেখানে আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাযিল করেছি, আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম। যারা পক্ষে থাকবা তোমাদের কপাল ভালো, বিপক্ষে যাইবা তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দিন अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনেরই সূর্য গোটা পৃথিবীর মধ্যে চমকাইছেন কে? কথা বলেন কে? আল্লাহ যে সূর্য চমকায়, এটারে যদি সুরতালি আর কুরুতালি ফুৎকার দিয়ে অফ করতে যায়, ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? জোরে বলে। যারা এই সমস্ত কথাগুলো বলছে তাদের অধপতনের একটা বড় কারণ হলো আলেম উলামা টুপি দাড়ি দেখলেই তাদের গায়ে চুলকানি শুরু হয়, ব্যাঙের ছাতার মতো গজায়। এই কথাগুলো উপহাস ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের মাদ্রাসা। তো আল্লাহ বলেন অতীতের ইতিহাসগুলো একটু স্টাডি করো। হারামজাদা নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, কপালে জুতা ছাড়া কিছুই মিলে নাই। কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख खबरों से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह खुद साक़ी कौसर मेरा की, मैं खाने की बुनियाद
তুমি কি মনে করছো সাধারণ কেউ এই সকল মাদ্রাসার ভিত্তি রাখছে? সরকারি দো আলম নবীর লাঠি মোবারক দ্বারা ভিত্তি রাখছে। গোটা বিশ্ব একত্রিত হলো জল পরিমাণে সকল মাদ্রাসার ক্ষতি করতে পারে। কথা বলেন ঠিক কি না? खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल आए के शोला है हर सरवाया मीनारा है इमदाद रशीद अशरफ का इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा उलाइका आबाई फजिनी बिमिस्लिही क़द जमाअतना या जरीर अलमजा सय्यदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह फकीहुन नास हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह शेखुल अरब वल आजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह इनारा হলেন আমাদের পূর্বপুরুষ। কথা বলেন ঠিক কি না? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा ये शजरा-ए तैयब फैला है ये शजरा-ए तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के सोना है हर शर्वाया मीनारा है आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल इखलासेर উপর যে জিনিসের ভিত্তি হয় বড় মজবুত হয় বড় স্ট্রং হয় শক্তিশালী হয় ষড়যন্ত্র করে কেউ কিছুই করতে পারে ঠিক কি না বলেন आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल आए के शोला है हर शर्वाया मीनारा है को सारे हाथ दब जाते हैं तूफाया रुक जाते हैं সিডরাইলা মহাসেন নার্গেস আর যত রকমের ষড়যন্ত্রই বড় শক্তি অর্জন করে আসো এখানে আসলে কুকুরের মতো লেজ গুটিয়ে নিতে হয় ঠিক কিনা বল কোহো সারি হাত দব जाते तूफाया रुक जाते हैं इसका फकीरी के आगे इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है
हर सरबया मीनारा আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো কোরআনের এই মাদ্রাসাগুলোর সঙ্গে উলামায়ে কেরামদের সাথে নায়েবে রাসূলদের সাথে মহব্বত রাখার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, অনেক উলামায়ে কেরাম আছেন, আমি আগে বলেছি যে আসল আজকে যেহেতু তিলকা আশারাতুন কামেলা, 10 সংখ্যাটা অত্যন্ত বরকতময় সংখ্যা। আজকে অনেক ওলামায়ে কেরাম, এই যে আমার ভাই গোয়াসনগরী সাহেব কি সুন্দর আলোচনা করেন, তারপরে বরনার হজরত সহ অনেক ওলামায়ে কেরাম চলে আসবেন, কেউ আমরা যাব না, সকলেই শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।